বন্ধুরা, আমার ছাদ বাগানে এই করবি গাছটা অনেক বড় হয়েছে, রুট বাউন্ড হয়ে গেছে। তো 100 টাকা দামের যে গামলা বা বালতি ছিল, সেই বালতির মধ্যেই গাছটি ছিল। আর গাছের গ্রোথটাও খুব একটা বাড়ছে না। আজ এই গাছটিকে নতুন করে রিপোর্টিং করব। তো চলুন, প্রথমে এই প্লাস্টিকের বালতিটা ফাটাতে হবে। তো বালতিটা দেখুন অলরেডি অনেকটা ফেটে গেছে, পিঁপড়ের বাসা হয়ে গেছে। তো যাই হোক, বালতিটাকে আমি ফাটিয়ে ফেলবো, না হলে কিন্তু এই গাছটি বের করা যাবে না। আর শেকড় কতটা ছড়িয়েছে দেখুন, পিঁপড়ের বাসা হয়েছে। শেকড়টা আমি কেটে নেব। এই সমস্ত করবি টগর গাছগুলো মাটিতে যদি লাগানো হয়, মানে ছাদ বাগানে টবে ছাড়া, তাহলে গাছগুলোর যে শেকড়গুলো অনেক দূর যায়, আর গাছগুলো যেহেতু অনেকটা বড় হয়। আর এই গাছটাকে অনেক দিন ধরে আমি রিপোর্টিং করিনি, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, ডালও কাটিং করিনি। তো আর কাটাই ছাটাই করব না, যেহেতু বর্ষাকাল আসছে, তার আগেই আমি গাছটিকে রিপোর্টিং করব। তো কেটে নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি বন্ধুরা। আর বর্ষার আগেই প্রত্যেকটা গাছকে আমি রিপোর্টিং করছি। আর এখানে অনেক গাছকে নতুন করে রিপোর্টিং করা হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কথা হচ্ছে, কাজের মধ্যে থাকি, ভিডিও করা সবসময় শেয়ার করা হয় না ভিডিও করে, কারণ তাড়াহুড়ায় কাজ করতে হয়। তো চলুন, শিকড়টাকে কেটে নিয়ে আপনাদের মাঝে আবার আসছি। বন্ধুরা দেখুন, অনেক কষ্ট করে, হাত ব্যথা হবে হয়তো। এই দেখুন, এতটা মাটি ছাড়িয়েছি, আর শিকড়গুলো এরকম অবস্থা, একটু নোংরা হয়ে আছে। তো এবার কিসে লাগাবো সেটা দেখাই। এটা হচ্ছে 100 টাকা দামের গামলা। এতে আমি সবজি পচা করতাম, মানে সবজির খোসাটাকে পচাতাম, সার তৈরি করতাম। তো এটা দিয়ে আপাতত করবো। আর বসাবো কোথায় চলুন দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ ছিদ্র আছে। আমি কোনো রকম ইট দেব না, দিব দেখুন এরকম পুরনো আমার ওড়না আছে, যেটা ব্যবহার করি না আমি, সেটাই দিচ্ছি। মশারি জালও দিতে পারেন আপনারা, এইভাবে দিয়ে দেব। আর কিছুটা তুলো ছিল, এই তুলোটাকে দিয়ে দিলাম। নারকলের ছোবড়া আছে, এই মুহূর্তে আমি বের করতে পারলাম না, যেহেতু সন্ধ্যা লেগে আসছে। তো এইভাবেই আমি রিপোর্টিং করব। ঠিক যে জায়গাটায় বসাবো সেই জায়গাটায় এই গামলাটা বসিয়ে দিলাম। 3টে ইট আমি দিয়েছি, তাহলে এটা নড়বে না, সাপোর্টটা খুব সুন্দর থাকবে। এরপরে মাটির সঙ্গে কি মিশাবো সেটা আপনাদের দেখাই। টবের যে মাটি রয়েছে, সেই পুরনো মাটির সঙ্গে আমি কিছুটা ফাঙ্গিসাইড, হাড় গুঁড়ো, গোবর সার, ভার্মি কম্পোস্ট, সিউইড, এগুলোই আমি মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি নিয়েছি পুরনো গোবর সার, হাড় গুঁড়ো, শিং চাঁচা, ডিমের খোল, সিউইড আর ফাঙ্গিসাইড, এগুলো সমপরিমাণে সব মিশ্রিত করে নেব। আর প্লাস্টিকের টবের উপরে তো আমি দিয়ে দিয়েছি ওড়না, আর এই যে শিকড়গুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে মাটিটা কিছুটা ভরে গাছটা কীভাবে প্রতিস্থাপন করছি সেটা একবার দেখায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি না, এখানে শিকড় দিয়ে দিয়েছি, আর কিছুটা ঘাস ছিল, শুকনো ঘাস, সেগুলো দিয়ে দিয়েছি। কিছুটা মাটি দিয়ে দেব তলে, তারপরে গাছ দিয়ে আবার সার মাটি দিব। সবজির খোসাও আপনারা দিতে পারেন, এগুলো দিলে কোনো অসুবিধে হয় না। তো গাছটা প্রতিস্থাপন করে আপনাদের মাঝে আসছি। আর গাছ প্রতিস্থাপনের 2 থেকে 3 দিন একটু ছায়া জায়গায় রাখবেন, যেখানে বড় গাছ ছায়া ভেতরে ভরা যাবে না। তাই আমি এই টবের চারিদিকে বড় বড় গাছগুলোকে দিয়ে রাখবো, যাতে টবটা একটু ছায়া থাকে বা ঠান্ডা থাকে। বন্ধুরা, তো গাছটা রিপোর্টিং করে নিয়েছি। দিনের বেলায় অন্য ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এসডি গ্রিন গার্ডেনকে বন্ধ করে নেবেন বন্ধুরা। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার। আরেকবার দেখিয়ে দিই, এখানে বেশ কিছু গাছ আমি রিপোর্টিং করেছি। যেমন এই রক্তকরবী গাছটিকে রিপোর্টিং করেছি আজকেই। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের রক্তচন্দন গাছ, এগুলো কাঠকরবী। ডালিম গাছ, এটাও কাঠকরবী। এখানে গোলাপি কাঞ্চন গাছ আছে, আর রঙ্গন গাছ। কিছু গাছ নিচেও আমি লাগিয়ে দিয়েছি মাটিতে,
অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তার জন্য প্লাস্টিকের বালতিতেই আমি লাগিয়ে দিলাম। ছাদ বাগানটা এলোমেলো হয়ে আছে, বর্ষার আগেই গুছাবো। আর হ্যাঙ্গিং পটে কিন্তু ফুল ফুটছে, দিনের বেলায় শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসডি গ্রিন গার্ডেনকে বন্ধু করবেন। অনেক দিন ভিডিও দেখতে পারিনি, কারণ বাড়িতে একটু কাজ ছিল, তার জন্য খুব দুঃখিত। তো আবার পুনরায় সবার ভিডিও দেখব। সকলেই ভালো থেকো বন্ধুরা। আজকে ভিডিও এখানে শেষ করছি।